উপজেলা নির্বাচন নিয়ে প্রথম আলোর শিরোনাম, এমপিদের স্বজনদের প্রশ্নে কঠোর অবস্থান থাকছে না। খবরে বলা হয়েছে, উপজেলা পরিষদে সামনের 3 ধাপের নির্বাচনে ভোটার বাড়ানোই লক্ষ্য আওয়ামী লীগের। দলটি মনে করছে বিএনপির বর্জনে প্রতিদ্বন্দ্বিতা কমেছে। আরও বলা হয়েছে, শান্তিপূর্ণ ভোট হওয়ার বিষয়টি সামনে আনছে আওয়ামী লীগ। সামনের ধাপগুলোতে ভোটারদের আগ্রহ বাড়বে বলেই দলটির ধারণা। প্রকাশ্যে সন্তুষ্টির কথা বললেও উপজেলা নির্বাচনের প্রথম ধাপে কম ভোট পড়ার বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এখন সামনে 3 ধাপের নির্বাচনে ভোটার বাড়ানোই লক্ষ্য তাদের। সেজন্য মন্ত্রী, সংসদ সদস্যদের স্বজনদের ভোট থেকে সরানোর যে কঠোর অবস্থান নিয়েছিল দলটি, সেই অবস্থান থেকে সরে আসছে তারা। প্রথম আলোর আরেকটি শিরোনাম, ঋণদাতাদের কাছে $200 কোটি চায় বাংলাদেশ। খবরে বলা হয়েছে, আগামী 1 বছরে $200 কোটি বেশি বাজেট সহায়তা চায় বাংলাদেশ। মূলত রাজস্ব আদায়ের নাজুক পরিস্থিতিতে বাজেটের অর্থের যোগান দিতে সরকার এখন এই ধরনের সহায়তার দিকে মনোযোগী হয়েছে। এজন্য নতুন করে বিশ্বব্যাংকের কাছে $75 কোটি ও এশীয় উন্নয়ন ব্যাংকের কাছে $65 কোটি চেয়েছে বাংলাদেশ। এর বাইরে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক, ফ্রান্স সহায়তা সংস্থা সহ বিভিন্ন সংস্থার কাছ থেকে বাজেট সহায়তা আসতে পারে। এখন এসব ঋণদাতা সংস্থার সাথে চলছে দর কষাকষি। গাজায় চলমান ইসরায়েলি হামলা নিয়ে আরেকটি শিরোনাম, গাজায় ইসরায়েলি নৃশংসতা। যুক্তরাজ্যের অক্সফোর্ড ও কেমব্রিজে এবার যুদ্ধবিরোধী বিক্ষোভ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে এবার বিক্ষোভে নেমেছে যুক্তরাজ্যের খ্যাতনামা 2 বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড ও কেমব্রিজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবু টানিয়ে বিক্ষোভ করছেন তারা। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যুগান্তরের শিরোনাম, IMF-এর $470 কোটি ঋণ, শর্তের জ্বালায় ভোক্তা জ্বলছে। খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক অর্থ তহবিলের শর্ত বাস্তবায়ন করতে গিয়ে সরকার ডলার, ঋণের সুদহার, গ্যাস, বিদ্যুৎ ও সারের দাম বাড়িয়েছে দফায় দফায়। এগুলোর প্রভাবে লাগামহীনভাবে বেড়েছে গণপরিবহন সহ বিভিন্ন পণ্য ও সেবার দাম। মানুষের খরচ বেড়েছে, কিন্তু বাড়েনি আয়, ফলে জীবনযাত্রার মান কমেছে। এসব মিলে অর্থনৈতিক মন্দার মধ্যে IMF-এর শর্তের জ্বালায় জ্বলছে ভোক্তা। দৈনিক কালবেলার শিরোনাম, এবারও ডেঙ্গু ঝড়ের শঙ্কা, প্রস্তুতি কম। একই বিষয় নিয়ে ছোট ছোট শিরোনামে বেশ কয়েকটি সংবাদ ছেপেছে পত্রিকাটি। অন্য শিরোনামগুলো হলো, ঢাকার 2 সিটির শুধুই আওয়াজ, শ্রমিক অধ্যুষিত গাজীপুর যেন মশার কারখানা, 69 মৃত্যুতেও খুলনায় গা ছাড়া ভাব। বিশেষজ্ঞের মতামত হিসেবে আরেকটি খবরের শিরোনাম, মোকাবেলায় চাই সমন্বিত উদ্যোগ। প্রধান শিরোনামের খবরে বলা হয়েছে, মশাবাহিত রোগ ডেঙ্গু সাধারণত বর্ষা মৌসুমে ছড়ানোর কথা, তবে বাংলাদেশে এখন আর এটি নির্দিষ্ট সময়ে সীমাবদ্ধ থাকছে না। জলবায়ু পরিবর্তন ও মশক নিধনে উদাসীনতার কারণে সারা বছরই ডেঙ্গুতে আক্রান্ত হয় মানুষ। খবরে আরও বলা হয়েছে, 2 যুগে লাগামহীন ডেঙ্গুর বিস্তার। 2000 থেকে 2024 পর্যন্ত মোট আক্রান্ত 5,66,412 জন, মোট মৃত্যু 2,602 জন। 2023 সালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয় 1,705 জন। গাজা পরিস্থিতি নিয়ে দ্য ডেইলি স্টারের শিরোনাম, UNGA backs Palestinian bid for membership, recommends UNSC to reconsider the matter favorably. US-Israel oppose the move. গতকাল প্যালেস্টাইনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ রাষ্ট্রের মর্যাদা দেওয়ার পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। 193 সদস্যের এই বডিতে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 143টি। বরাবরের মতোই সমমনা 25টি দেশ প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে।